যারা সমাজ থেকে সংস্কার করতে পারে নাই, বরং সমাজ থেকে রসাতলে নিয়ে চলে গেছে, সেই সমস্ত আলেমদের ব্যাপারে আমরা চিরদিন সাবধান করি আপনাদেরকে। আর আপনার আলেম যদি সেই বেদাতটাকে জায়েজ করার জন্য যাবতীয় যুক্তি এবং যাবতীয় পরামর্শ আপনাকে প্রদান করে, আপনি কি সেটা মানবেন? যেটা বলবো সেটাই হবে, আমার কথা সবাইকে মানতে হবে, সেটা হেদাতি হলেও মানতে হবে, বেদাতি হলেও মানতে হবে। এই ধরনের জেদি আলেম বা একঘেয়েমি আলেম যারা কোরআন এবং হাদিসকে তোয়াক্কা করে না, এই সমস্ত আলেম কি কোনো সমাজ সংস্কার করতে পারবে? খবরদার, আলেম থেকে সাবধান থাকবেন। আমরা সবসময় একটা কথাই বলি, আলেম থেকে সাবধান থাকবেন। কোন আলেম? যে আলেম পথভ্রষ্ট হয়ে গেছে। আমরা বারবার এক কথা বলি, সবসময় আলেম থেকে সাবধান থাকবেন। যে সমস্ত আলেমদের অন্তর হিংসায় পরিপূর্ণ, অহংকারে পরিপূর্ণ, যারা নিজেদের জীবনটা সংস্কার করতে পারে নাই, যারা সমাজ থেকে সংস্কার করতে পারে নাই, বরং সমাজ থেকে রসাতলে নিয়ে চলে গেছে, সেই সমস্ত আলেমদের ব্যাপারে আমরা চিরদিন সাবধান করি আপনাদেরকে। যদি জ্ঞান থাকে, যদি বুদ্ধি থাকে, যদি হিম্মত থাকে, অবশ্যই এই সমস্ত আলেমদেরকে পরিত্যাগ করতে হবে। কারণ আলেমরা হচ্ছে আমাদের আইডল, আলেমরা হচ্ছে আমাদের আদর্শ, রসুল হচ্ছে আদর্শ। রসুল আমাদের মাঝে নাই, কিন্তু তার হাদিস মওজুদ আছে আমাদের সামনে। সেই হাদিসগুলো কারা বলবে? আলেমরা বলবে না? তার রসুলের হাদিস আপনি প্রচার করে বেড়াচ্ছেন, অথচ নিজের মনে হিংসা অহংকার পরিপূর্ণ আছে, অথচ আপনি নিজেকে হকপন্থী আলেম বলেন। আপনার মতো আলেম আমাদের জন্য অনুসরণীয় কোনো ব্যক্তি নন। হকপন্থী আলেম যতদিন পর্যন্ত চিনতে না পারবেন, ততদিন পর্যন্ত আপনি সঠিক পথ পাবেন না। কারণ ইতিপূর্বে এমন কওমও ছিল যে সমস্ত কওমের নেতারা সবসময় মানুষদেরকে বিপদের দিকে ডেকেছিল, তারা মানুষকে কখনো সুপথ পাওয়াই নাই। আজকে সমাজে যদি কোনো একটা বেদাত চলে, আর আপনার আলেম যদি সেই বেদাতটাকে জায়েজ করার জন্য যাবতীয় যুক্তি এবং যাবতীয় পরামর্শ আপনাকে প্রদান করে, আপনি কি সেটা মানবেন? আপনার কাছে আলেমের গুরুত্ব বেশি না হাদিসের গুরুত্ব বেশি? বলেন, আপনার কাছে আরেকজন আলেমের মূল্য বেশি না হাদিসের গুরুত্ব বেশি? হাদিসের গুরুত্ব বেশি না? একজন আলেম যদি আপনার সামনে হাদিসের বিরুদ্ধে কথা বলে, অবশ্যই সে আলেমকে পরিত্যাগ করতে হবে। কারণ কখনো বিদাতি আলেম বা মুশরিক আলেম কখনো আমাদের জন্য কোনো আদর্শ নয়। ইসলাম চলবে দুইটা জিনিস দিয়ে, একটা হচ্ছে কোরআন, আর একটা হচ্ছে কি বলুন তো, আর একটা কি? হাদিস। একজন আলেম আমার তখনই আদর্শ হবে যখন সে আলেমটা কোরআন এবং হাদিসের অনুসরণ করবে। একজন আলেম যখনই সে কোরআন এবং হাদিস থেকে সরে যাবে, কখনো ওই আলেম আমার আদর্শ নয়। নিজেকে যদি একজন হকপন্থী মানুষ মনে করেন, অবশ্যই সমাজ সংস্কারের জন্য আপনাকে কাজ করে যেতে হবে। এর বাইরে নাজাতের বিন্দুমাত্র কোনো উপায় এবং পথ এবং পদ্ধতি নাই। এক শ্রেণীর আলেম আমরা দেখতে পাই যারা সবসময় নিজেদেরকে হকপন্থী আলেম বলে, কিন্তু নিজেদেরকে হকপন্থী আলেম দাবি করলেও তাদের সম্পর্ক আছে বেদাতের সাথে এবং শিরকের সাথে, আছে না? আমি নিজেকে বড় আলেম বলে পরিচয় দেই, অথচ আমি দাড়ি কাটি, আমি কিসের আলেম? আমি নিজেকে বড় আলেম বলে পরিচয় দেই, আমার টাকুর নিচে প্যান্ট থাকে, আমি কিসের আলেম? আমি নিজেকে বড় আলেম বলে পরিচয় দেই, অথচ আমি সুদ খাই, আমি কিসের আলেম? আমি নিজেকে বড় আলেম বলে পরিচয় দেই, অথচ আমার ভিতরে বেদাত আছে, আমি কিসের আলেম? আমি নিজেকে বড় হকপন্থী আলেম বলে পরিচয় প্রদান করে থাকি, অথচ আমি মুশরিক, আমি কিসের আলেম? এই সমস্ত আলেম দিয়ে কখনো সমাজের সংস্কার, সমাজের পরিবর্তন কখনোই সম্ভব নয়। নিজে আলেম বলে পরিচয় দিতে গেলে অবশ্যই নিজেকে হকপন্থী হতে হবে। বাতিলপন্থী, বাতিল মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত যে সমস্ত আলেমরা আছেন, তারা কখনো নিজেদেরকে, যদিও বা তারা নিজেদেরকে হকপন্থী আলেম বলেন, কিন্তু তারা কখনো হকপন্থী আলেম নয়। অথচ বর্তমান সমাজগুলোতে আমরা দেখতে পাচ্ছি নিজেদেরকে সহিপন্থী আলেম, হকপন্থী আলেম বলতে আমরা একটু দ্বিধাবোধ করি না। নিজেদেরকে বড় ইমানদার হয়ে বসে থাকি, অথচ নিজের ভিতরে বেদাত আছে, নিজের ভিতরে শিরিক আছে। নিজেকে আলেম বলে দাবি করছে, অথচ নিজের ভিতরে অহংকার আছে, নিজের ভিতরে হিংসা আছে। হিংসায় পরিপূর্ণ আমার মন, অহংকারে পরিপূর্ণ আমার মন। এই হিংসা এবং অহংকারে জর্জরিত এই মন নিয়ে যখন আল্লাহর সামনে আপনি উপস্থিত হবেন, তখন আল্লাহর সামনে আপনি কি জবাব দিতে পারবেন?